নিট পরীক্ষা নিয়ে যখন রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে, তখন এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তার কাছে জবাব তলব করলো সর্বোচ্চ আদালত। একেবারে সর্বোচ্চ আদালত এই মন্তব্য পর্যন্ত করেছে যে মনে হচ্ছে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, সেই কারণে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বক্তব্য আনাটা দরকার। 8ই জুলাইয়ের আগে সে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। 8ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। পাশাপাশি সর্বোচ্চ আদালত কাউন্সেলিংয়ের যে প্রক্রিয়া তার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী দিনে যারা ডাক্তার হবেন, যারা জীবনদায়ী ডাক্তার, তাদের যেটা ভবিষ্যৎ সেটা সত্যি প্রশ্নের মুখে এই ফলাফলে। এই যে বেসিক্যালি রেজাল্টটা এসছে, এটা একটা মানে দুর্নীতি এবং ইরেগুলারিটি, যেটা বেনিয়ম এবং করাপশন, এটা স্পষ্ট রেজাল্টে। এই যে নিটের যে পরিণাম এসছে সেটা নিয়ে ইতিমধ্যে সুরাতের একটা আমাদের বড় আন্দোলন হয়েছে। বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট বা কালেক্টরদের কাছে মেমোরান্ডাম জমা দেওয়ার আমরা সিবিআই তদন্ত চেয়ে ঘটনার আমরা ইতিমধ্যেই আমাদের রেজলিউশন পাস হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই প্রক্রিয়া শুরু হবে। ডাক্তারির অভিন্ন প্রবেশিকায় এবার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হওয়ার ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পড়ুয়াদের তাদের জীবন এখন সংকটে পড়েছে। তারা এখন ভবিষ্যৎ কি হবে সেটা বুঝে উঠতে পারছে না। তার প্রতিবাদে এসএফআই এর পক্ষ থেকে আজকে মিছিল এবং প্রতিবাদ যাত্রা তারা এই মিছিল করছেন। তাদের বক্তব্য একটাই, যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। সেই ব্যাপক কেলেঙ্কারিকেও ছাপিয়ে যেতে পারে এই দুর্নীতি যদি সঠিকভাবে তদন্ত হয়। পরিষ্কার দাবি, অবিলম্বে তদন্ত চাই। লাখ লাখ ছেলেমেয়ের এই যে ভবিষ্যৎ অন্ধকারে আছে, আমরা সুরাহা চাইছি পরিষ্কারভাবে। নিটে দুর্নীতির অভিযোগে এবার পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ এবং এই মুহূর্তে যে মিছিল চলছে সেই মিছিল আরজিকর হাসপাতালের সামনে থেকে শুরু হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের যে মেডিকেল সেল বারবার যে অভিযোগটা উঠছে যে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার যে পরীক্ষা, সেই পরীক্ষায় ঢালাও নম্বর এবং প্রশ্ন ফাঁস, এরকম একাধিক অভিযোগ। এই সমস্ত অভিযোগের সুবিচার চেয়ে এই আন্দোলন। নিট দুর্নীতি এই যাবৎকালে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্নীতি। এই ডাক্তারের মতন পেশাকে যারা ছোট করছে, ডাক্তারির মতন পেশাকে যারা শেষ করছে, এই সকল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকে ছাত্র সমাজ পথে নেমেছে। নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দায়। আজকে এইখানে যেমন মিছিল হচ্ছে, আগামীকাল এবং পরশু সারা বাংলা জুড়ে সমস্ত মেডিকেল কলেজে এই প্রতিবাদ সভা ধর্ণা হবে। রানীগঞ্জ কাণ্ডের দুদিনের মাথায় ফের সশস্ত্র ডাকাত দলের তাণ্ডব। যে ঘটনা এবারে হাওড়ার ডোমজুড়ে ঘটেছে, থানা থেকে 700 মিটার দূরত্বের মধ্যে এই সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। 4 জন সশস্ত্র ডাকাত তারা বাইকে করে আসে, বন্দুকের বাট দিয়ে মারধর করে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় তারা। রবিবার রানীগঞ্জে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এবার ঘটনাস্থল ডোমজুর। একেবারে ভর দুপুর বেলায় রাস্তার উপর জনবহুল এলাকার মধ্যে ঢুকে ডাকাতি করে একেবারে পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ডোমজুরের কাছাড়ি বাড়ি এলাকায়। আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই দোকানেই এদিন দুপুর 12টা নাগাদ আচমকাই 4 যুবক দোকানের ভিতর ঢোকে। প্রথমে দোকানের মালিক তাদের ক্রেতা ভাবেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই 4 জন অস্ত্র বের করে দোকানের মালিকদের শাসাতে শুরু করে। তারপরেই ডাক টেপ দিয়ে দোকানের মালিক এবং তার ছেলে এবং একজন মহিলা কর্মচারী ছিলেন তাদের বেঁধে ফেলা হয়। পার্থক্য একটু দেখাতে বলবো। ঠিক এখানে যে ডাক টেপগুলি পড়ে রয়েছে, এই ডাক টেপগুলি দিয়েই দোকানের মালিক, তার ছেলে এবং কর্মচারীদের বেঁধে ফেলা হয় এবং তারপরেই দোকানের ভিতর অবাধে লুটপাট চালাতে শুরু করে দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ এবং কিছুক্ষণের মধ্যেই আরও একজন ব্যক্তি সেই দোকানে প্রবেশ করে দেন। দোকানে প্রবেশ করতেই তাকেও ধরে মারধর করে এই ডাক টেপ দিয়ে বেঁধে ফেলা হয় এবং দোকানের এক কোণে বসিয়ে রাখা হয় গান পয়েন্টে। যখন লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা, তখন এই দোকানের মালিকের ছেলে রাকেশ দাস তিনি তাদের বাধা দিতে যান এবং বাধা দিতে গেলেই আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথায় মারা হয় বলে অভিযোগ। তার মাথা ফেটে যায় এবং সেই সময় ওই বন্দুক থেকে 1 রাউন্ড গুলি ছুটে যায়। গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ জানা যাচ্ছে স্থানীয়দের সূত্রে। এরপরেই ওই 4 জন দুষ্কৃতী বা 3 জনকে ভেতরে বাধা অবস্থায় রেখেই তারা এখান দিয়ে বেরিয়ে আসে এবং দোকানের বাইরে ঠিক এই জায়গায় তাদের মোটর বাইক রাখা ছিল এবং মোটর বাইক দিয়ে ঠিক এই পথেই চম্পট দেয় এবং এই রাস্তায় যেদিকে যাচ্ছে এখান থেকে মাত্র 700 মিটার দূরত্বেই রয়েছে ডোমজুর থানা। একেবারে ডোমজুর থানার সামনে দিয়ে কিন্তু এই 4 জন দুষ্কৃতী এখান থেকে ডাকাতি করে লুটপাট হওয়া জিনিসপত্র নিয়ে থানার সামনে দিয়েই পালিয়ে গিয়েছে। আর স্বাভাবিকভাবেই তারপর থেকেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই আমরা দেখেছি রবিবারই রানীগঞ্জে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ঠিক 1 বছর আগে
ব্যারাকপুরের আনন্দপুরি রোডে এইভাবেই একটি দোকানে ঢুকে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা, মারধর করা হয় দোকানের মালিক এবং কর্মচারীদের, এবং শেষে দোকানের মালিকের ছেলে তারা পালানোর সময় বাধা দিতে গেলে তাকে গুলি চালিয়ে খুন করে সেখান থেকে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার 1 বছরের মাথায় ফের আবার একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটলো এবং ঘটনাস্থল এবার ডোমজুড়।